সাধারণ এক পেঁপে ভাজি যে এত মজার হতে পারে তা আজকের এই রেসিপিটা ট্রাই না করলে আমি বুঝতেই পারতাম না। তো আপনাদের সঙ্গে খুবই মজার পেঁপের একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আমি আরও জান্নাত আঁখি, আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো। এখানে আমি একটা গরম কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে। তো গোটা জিরেগুলো দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর কি, একটা ফ্লেভার বের হয়েছে। তারপর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। তারপর এটাকে খুব সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে এইদিকে ভাজা হচ্ছে, অন্যদিকে কিন্তু আমি পেঁপেটাকে খুব সুন্দর করে ছুলিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁপে কিন্তু খুবই উপকারী আমাদের শরীরের জন্য। এতে আছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ই, যাদের চুল পড়ে ঝরে যায় তাদের জন্য খুবই উপকারী। কাঁচা পেঁপে যদি খেতে পারেন বা পাকা পেঁপে আপনাদের শরীরের জন্য আরও ভালো হয়। আপনাদের চুল পড়া বন্ধ করবে, আপনাদের স্কিন অনেক গ্লো করবে। তো যাই হোক, এখন রান্নায় আসি। এখন দিয়ে দিলাম কেটে রাখা পেঁপেগুলো, তারপরে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিলাম এখানে 2 চামচের মতো হলুদ গুঁড়ো। এখানে কাঁচামরিচ দিয়ে যেহেতু ভাজিটা করতেছি, গুঁড়ামরিচ দেওয়ার প্রয়োজন নেই। আপনারা চাইলে শুকনো মরিচও দিতে পারেন, 1-2টা ফ্লেভার আরও সুন্দর আসবে আর কি। তো যেহেতু শুকনো মরিচ খেলে অনেক বেশি অ্যাসিডিটির সমস্যা হয়, তাই আমি আজকের ভাজিটা অনেক হেলদি রাখার ট্রাই করতেছি। তো খুব সুন্দর করে এখানে মশলাগুলা পেঁপের সঙ্গে গায়ে গায়ে লেগে নিচ্ছি। পেঁপে কিন্তু খুব ধারালো একটা সবজি আর কি, এটা হচ্ছে গায়ে গায়ে লেগে থাকতেছে একটার সঙ্গে একটা। খুব সুন্দর করে আমি এখানে চামচের সাহায্যে এগুলাকে সেপারেট করে দিচ্ছি। এই পর্যায়ে একটু কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, 1 মিনিটের মতো, বেশি সময় না, জাস্ট যেন ভাপে ভাপে গা থেকে ছড়ে যায় আর কি। পেঁপেগুলো একটার সঙ্গে একটা লেগেছিল এই জন্য। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু পেঁপেগুলো সব আলাদা হয়ে গিয়েছে। মশলাটা বা হলুদ যেটাই বলেন, খুব সুন্দর করে সবগুলো পেঁপের গায়ে গায়ে মিক্সড হয়ে গিয়েছে। এখন আমি হাই হিটে এটাকে যে কোনো ধরনের ভাজি করার জন্য আপনারা যদি কালার ঠিক রাখতে চান, ফ্লেভার ঠিক রাখতে চান, অবশ্যই আপনাদেরকে হাই হিটে ভাজি করতে হবে। অনেকেই ট্রিপ চেয়েছে শাকভাজি কী করলে সবুজ থাকবে। আমি শাকভাজির রেসিপি দিয়েছি, অনেকে কমেন্ট করে জানতে চেয়েছে যে আপু আপনার শাকভাজি এত সবুজ থাকে কেন। তো তাদেরকে টিপসটা দিচ্ছি, আমার শাকভাজি সবুজ থাকে, আমি হাই হিটে শাকটা ভাজি আর হচ্ছে ঢাকনা দিই না, এই জন্য। তো আপনারাও এইভাবে যে কোনো ভাজি করার ট্রাই করবেন। এখন খুব সুন্দর করে আমি পেঁপেটাকে হচ্ছে একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি। আমাদের অঞ্চলে এটাকে হচ্ছে খন্তা বলে। তো এই খন্তার সাহায্যে খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি দিনাজপুরের মেয়ে, ঘোড়াঘাটের। তো এক এক অঞ্চলে এক এক নামে চিনে আর কি। তো আমার কিছু ফ্রেন্ড আছে যারা এইটাকে হচ্ছে সুন্নি বলেও থাকে। তো আপনারা কি বলে থাকেন এই খন্তাটাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর এই তো আমার প্রায় শেষের দিকে চলে এসেছে। ভাজিটা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে, পোড়া পোড়া হয়েছে, এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। বিশেষ করে মুখে দেওয়ার পর যে গোটা জিরাটা ছিল সেটা যখন দাঁতের নিচে পড়তেছিল আর কি, এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল, অন্য কোনো কিছুর আর প্রয়োজন নেই আর কি। এই খাবারটার সঙ্গে এত ভালো লেগেছে আমার কাছে। তো অনেকেই খেতে চায় না পেঁপে আর কি, ভালো লাগে না তাদের কাছে। তো আপনারা এইভাবে বাচ্চাদেরকে এই সবজিটা খাওয়াতে পারেন। আমার রান্না কমপ্লিট, এখন এটাকে আমি সার্ভ করে নিয়েছি একটা বোলের মধ্যে। এখন খাবার পরিবেশনের পালা আর কি। গরম ভাতের সঙ্গে এই ভাজিটা সবথেকে বেস্ট। তো তার সঙ্গে আমি আজকে করেছিলাম মলা মাছের তরকারি, মাংস ভাজা। তো এই তো আমার